আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার ব্র্যান্ড নিউ একটা ভিডিও দেখার জন্য। আজকে কিন্তু আমি স্কিন কেয়ার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আজকে যদি আপনারা ফার্স্ট আমার ভিডিওটি দেখে থাকেন, অর্থাৎ আমার চ্যানেলে আপনারা যদি নতুন কেউ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও দুধের সর দিয়ে স্কিন কেয়ারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের স্কিন যেমনই হোক না কেন, আমরা যদি হালকা একটু যত্ন নেই, আর সেই যত্নটাই কিন্তু আমাদের স্কিনকে খুব সুন্দর করে তোলে। আজকে যে স্কিন কেয়ারটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটা আপনারা সপ্তাহে একদিন ইউজ করতে পারেন। এই স্কিন কেয়ারটা করলে আপনাদের সানট্যান দূর করতে সাহায্য করবে, স্কিন থেকে পিগমেন্টেশন দূর করতে সাহায্য করবে। অনেক সময় দেখা যায় আমাদের স্কিনে বিভিন্ন ছোট ছোট কালো দাগ থাকে, এটা কিন্তু দূর করতে সাহায্য করবে, স্কিনকে ব্রাইট করবে। আর তাছাড়া অনেকের মুখে ব্রণের দাগ থাকে, এই ব্রণের দাগ কিন্তু দূর করতে সাহায্য করবে আমাদের হোমমেড স্কিন কেয়ারের ভিডিওটা। অর্থাৎ আজকে যেগুলো জিনিস ইউজ করছি, এগুলো কিন্তু খুবই ভালো জিনিস এবং বাসা থাকা জিনিস। যেহেতু বাসা থাকা জিনিস সাধারণত স্কিনের জন্য ভালো হয়। অ্যাটলিস্ট আমি এতটুকু বলবো যে আপনাদের খুব বেশি উপকার না হলে অপকার কিন্তু এই হোমমেড জিনিসগুলো আপনাদের করবে না, যেহেতু এখানে কোনো মেডিসিন বা মানে হার্মফুল কোনো জিনিস এখানে ইউজ করা হয়নি। সো আমি এতটুকু বলতে পারি যে আপনাদের উপকারে না আসলে অ্যাটলিস্ট অপকার করবে না। তবে আমি এতটুকু বলতে পারি যে হ্যাঁ, আপনারা এই জিনিসগুলো ইউজ করলে আপনাদের স্কিনকে অবশ্যই কি বলবো, একটু ব্রাইটনেস দেবে। অবশ্যই রেগুলার ইউজ করতে হবে। যে কোনো জিনিস যদি হুট করে একদিন ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদেরকে ভালো ফল দিবে না। অবশ্যই রেগুলার ইউজ করবেন। রেগুলার ইউজ করতে চেষ্টা করলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। আর আপনারা সবাই জানেন যে মিল্ক ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। তাছাড়া মুখের যে অতিরিক্ত তেল বের হয়, আমরা যদি মিল্ককে ক্লিনজার হিসেবে মানে ইউজ করি, তাহলে কিন্তু আমাদের এই অতিরিক্ত তেলটাকে দূর করতে সাহায্য করে মিল্ক। আর তাছাড়া আপনারা সকলে জানেন যে মিল্কে আছে ল্যাকটিক অ্যাসিড, যা স্কিনের জন্য খুবই ভালো একটা জিনিস। আর এই ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে কিন্তু স্কিন থেকে যে ডেড সেলগুলো থাকে আমাদের স্কিনে, ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের এই ডেড সেলগুলো দূর করতে সাহায্য করে। যাদের ড্রাই এবং সেনসিটিভ স্কিন, তারা কিন্তু মিল্ককে ক্লিনজার হিসেবে ইউজ করতে পারেন। এটা খুবই ভালো। মিল্ক তো জানেনই আমাদের শরীরের জন্য অনেক ভালো। আসলে আমরা জানি না কোনটার ইউজ কিভাবে করতে হবে। আর আমি এই যে ভিডিওটা বানাচ্ছি, আমি অনেক ভিডিও দেখে গুগলে সার্চ দিয়ে তারপর বুঝে তারপর কিন্তু আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আজকে কিন্তু আমি আপনাদের সাথে দুইটা ফেস প্যাক বানিয়ে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন প্রথম ফেস প্যাকটা আমি কিভাবে বানিয়ে ইউজ করেছি সেটা দেখে আসি। চলে এলাম ফেস প্যাকটা বানানোর জন্য। তার জন্য নিয়েছি যেটা প্রধান আমাদের উপাদান, সেটা নিয়েছি হচ্ছে খাঁটি গরুর দুধের সর, নিয়েছি 1.5 চা চামচ ময়দা। আপনারা আপনাদের যতটুকু লাগে ততটুকু ময়দা নিয়ে নেবেন। এবার ময়দা আর দুধের সরটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ময়দা এবং খাঁটি গরুর দুধের সরটাকে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখানে একটা মাল্টার স্লাইস নিয়ে নিব। সেই মাল্টার স্লাইস থেকে যতটুকু মাল্টার রস বের হয় ততটুকু এটাতে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে লেবুর রসও নিতে পারেন, তবে মালটাও কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। এবার সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমাদের ফার্স্ট ফেস প্যাকটা। আমি চলে এসেছি ফেস প্যাকটা মুখে লাগানোর জন্য। বাট ফেস প্যাকটা মুখে লাগানোর আগে এখানে আমি কাঁচা দুধ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আপনারা সকলে জানেন কাঁচা দুধ স্কিনের জন্য কতটুকু ভালো। কাঁচা দুধে আছে ভাইটামিন এ। ভাইটামিন এ অত্যাধিক সূক্ষ্ম রুক্ষ ক্ষতিগ্রস্ত চামড়া নমনীয়তা ফিরিয়ে আনতে এবং নতুন কোষ গজাতে সাহায্য করে। আরো আছে ভাইটামিন ডি, যা কিনা ত্বকের ইলাস্টিসিটি বাড়িয়ে তুলে ত্বককে করে তুলে দাগমুক্ত ও প্রাণবন্ত। আরো আছে ভাইটামিন B6, ত্বকের নতুন কোষ গঠনে সহায়তা করে। ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে সজীব করে রাখতে সাহায্য করে। আছে ভাইটামিন B2, ত্বককে দাগমুক্ত করে উজ্জ্বল করে তোলে, ত্বকের রং অসামঞ্জস্যতা দূর করতে সাহায্য করে। আরো আছে বায়োটিন, প্রোটিন, ল্যাকটিক অ্যাসিড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অনেক কিছু যা আমি বলে শেষ করতে পারবো না। কাঁচা দুধ দিয়ে ফেস ক্লিন করা হয়ে গেছে। এখন যেই ফেস প্যাকটা আমি বানিয়েছি
দুধের স্বর, ময়দা এবং মাল্টার জুস দিয়ে ফেস প্যাকটা আমি বানিয়েছিলাম। সেই ফেস প্যাকটা এখন মুখে লাগিয়ে নিব। আপনারা অনেকে জানেন ময়দার উপকারিতা সম্পর্কে, তারপর একটু ময়দার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলে দেই। ময়দা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। ময়দার বিভিন্ন খনিজ উপাদান আছে, অ্যামিনো অ্যাসিড আছে, যা ক্লিনজার এবং অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। এবার ফেস প্যাকটাকে আমি সম্পূর্ণ মুখে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, আর 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটা মুখের মধ্যে লাগিয়ে রাখবো। সম্পূর্ণভাবে একেবারে শুকনো করা পর্যন্ত মুখে রাখার দরকার নেই, জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে যতটুকু শুকায় আর কি। এরপরে হালকা গরম পানি দিয়ে মুখটাকে আমি ধুয়ে ফেলবো। তো আমি এইভাবে ভালো করে লাগিয়ে নিচ্ছি, আপনাদেরকে মুখটা ধুয়ে আমি একটু পরে দেখাচ্ছি। এবার কিন্তু আমি ফেসটাকে ভালোভাবে ওয়াশ করে এসেছি, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারছেন এটা কতটা কি বলবো ভালো লাগছে। এটা তো গেল প্রথম ফেস প্যাকটা আমি কিভাবে বানিয়েছি সেটা শেয়ার করলাম। চলুন তাহলে দ্বিতীয় ফেস প্যাকটা আমি কিভাবে বানিয়েছি সেটা সম্পর্কে আগে বলি, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি ফেস প্যাকটা বানিয়ে কিভাবে ইউজ করেছি। আর দ্বিতীয় যে ফেস প্যাকটা এখন দেখাবো আপনাদেরকে, এই ফেস প্যাকটা একটা বিশেষত্ব হচ্ছে যাদের ব্রণের প্রবলেম তারা কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারে। এটা মুখে লাগিয়ে অবশ্যই প্রথমে ফেস প্যাক যে কোনো ফেস প্যাকই হোক না কেন আগে পানি দিয়ে ভালো মুখটাকে ধুয়ে নেবেন, অথবা যে কোনো ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে নিয়ে তারপরে যে কোনো ফেস প্যাক লাগাতে হয়, আমরা এটা সবাই জানি। তো সেরকম এটাও করতে হবে যে ফেস প্যাকটা লাগিয়ে ধুয়ে জাস্ট নর্মাল পানি দিয়ে ধুবেন। তারপরে আপনার যে কোনো ক্রিম যেটা আপনারা রেগুলার ইউজ করেন সেই ক্রিমটা ইউজ করতে পারেন। এবার যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা বলতে পারেন ফেস মাসাজ ক্রিম, আবার বলতে পারেন ফেস প্যাক। আপনারা দুই কাজের জন্য একই জিনিস ব্যবহার করতে পারবেন। এইবার এই ফেস প্যাকটা বানানোর জন্য নিয়েছি আমি তরতাজা একেবারে অ্যালোভেরার পাতা। আপনারা কিন্তু কেনা যে অ্যালোভেরার জেলটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যালোভেরার জেলটা নেওয়া হয়ে গেছে, এটাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেসন আর অ্যালোভেরার জেলটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপরে এটাতে দিয়ে নিব 1 চা চামচ পরিমাণ কাঁচা দুধ। এই ফেস প্যাকটা কিন্তু একটু পাতলা টাইপের হবে। এবার এই সব কিছুর সাথে 1 চা চামচ আর এই ফেস প্যাকটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে প্রয়োজনের তুলনায় একটু বেশি পাতলা হয়ে গিয়েছে। আপনারা যখন বানাবেন একটু গাঢ় করে বানাবেন। আর এখন আমি কিন্তু এটা মাসাজ ক্রিমের মতো মাসাজ করব গোটা মুখে। আপনারা চাইলে একটু ঘন করে পুরো মুখে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে তারপর হালকা মাসাজ করে মুখটাকে ধুয়ে ফেলতে পারেন। ফেস প্যাকটা বানানোর জন্য অ্যালোভেরা জেল ইউজ করা হয়েছে। অ্যালোভেরা জেল স্কিনকে হাইড্রেট করে আর তাছাড়া বিভিন্ন ধরনের ইনফেকশন অথবা ক্ষত থেকে স্কিনকে সুরক্ষা দেয়। মধু ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা এনে দেয়, এছাড়া ত্বকের অ্যান্টি এজিং এর কাজ করে। বেসন কিন্তু স্কিনকে ক্লিন করার জন্য অনেক উপকারী, আর তাছাড়া স্কিনের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারে। তো আজকে এই ছিল আমার স্কিন কেয়ারের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো বাসায় যদি থাকে তাহলে অবশ্যই স্কিন কেয়ার অথবা হেয়ার কেয়ারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর যদি কখনো এর মাঝে বাইরে যাই তাহলে অবশ্যই ট্রাভেলিং অথবা কোনো শপিং এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।